রাইস কুকারে একদিন গোশ রান্না করে খেয়ে কিন্তু অনেক বেশি মজা পেয়ে গেছি। তবে আজকেও ডিম পাড়া লাল লেয়ার চিন্তা করলাম রাইস কুকারে হাতে মাখায় রান্না করব। তবে হাতে মাখাই কিন্তু গরু গোশ, দেশি মুরগি, ডিম পাড়া মুরগি, হাঁসের গোশটাও হাতে মাখায় রান্না করলে অনেক বেশি স্বাদ লাগে। রাজাহাঁস, চীনের হাঁস, পাতিহাঁস না, পাতিহাঁস হচ্ছে একদম ভাজা ভাজা করে মশলা কষায় তারপরে হাঁস দিয়ে আরও তো কষাতে হয়। তবে হাতে মাখায় রান্না করলে যে কষানো লাগে না তা কিন্তু না। হাতে মাখায় কিছুক্ষণ রেখে দিয়ে ওই যে হাত ধোয়া পানি দিয়ে এই যে এইভাবে কষাতে কষাতে কিন্তু একদম ভাজা ভাজা করে ফেলতে হবে, তারপরে ঝোলের পানি দিতে হবে। তো আমি অল্প একটু গোশ রান্না করেছি, একটা মুরগি খিচুড়িতে দিছি একটু, আরও অর্ধেকটা রেখে দিছি আর অর্ধেকটা রান্না করেছি। আসলে খাওয়া হয় না ওরা, মানে এই সন্ধ্যা রাত্রে তো কেউ ভাত খায় না। আর সেহরিতে দুধ আছে, কলা আছে, গুড় আছে, আর কোনো রকম একটু তরকারি খাই। প্রথম রোজায় গোশ রান্না করে 3 দিন আমার জ্বালাতে জ্বালাতে বিরক্ত হয়ে লাস্টে যেটুকু ছিল ফেলেই দিছি, আর আমি জাল করিনি। আর হলো পাতাকপি টমেটো দিয়ে ভাজি আর মুরগি।